ইউটিউবারদের জন্য খুবই খারাপ একটা আপডেট চলে গেছে। যাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা যদি বর্তমান সময়ে সার্কামভেনশন পলিসির ভিতরে পড়ে যান, তাহলে সারা জীবনের জন্য ইউটিউব আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। বা এক কথায় ইউটিউবে আপনার যতগুলো চ্যানেল থাকবে সবগুলো চ্যানেল ইউটিউব থেকে সাসপেন্ড করে দেবে। সার্কামভেনশন পলিসিটা হচ্ছে প্রতারণা পলিসি। ইউটিউবের সাথে যদি প্রতারণা করে থাকেন, তাহলে সারা জীবনের জন্য ইউটিউবে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন না বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। ধরেন আমার এই চ্যানেলে এই সার্কামভেনশন পলিসির আন্ডারে আমার এই চ্যানেলটা পড়ে গেল এবং এই চ্যানেলটা ইউটিউব সাসপেন্ড করে দিল। আমার এই ফেসের মাধ্যমে যতগুলো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা আছে সবগুলো ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দেবে বা সবগুলো ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব রিমুভ করে দেবে। এখন দেখা যাচ্ছে আপনারা অনেকেই রয়েছেন 2টা 3টা 5টা 6টা 7টা 8টা 10টা চ্যানেল পর্যন্ত ক্রিয়েট করে ফেলেছেন। সবগুলো চ্যানেল আপনাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করেছেন। ধরেন আপনি কোনো একটা চ্যানেলে কোনো একটা ভুলের কারণে এই সার্কামভেনশন পলিসির ভিতরে পড়ে গেলেন এবং আপনার ওই চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে গেল এবং একই সাথে যতগুলো চ্যানেল আপনার নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করা হবে সবগুলো চ্যানেল ইউটিউব সাসপেন্ড করে দেবে এবং পরবর্তীতে আপনি আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না বা আপনি আর কখনোই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে পারবেন না। ইউটিউবের এই পলিসি সম্পর্কে অনেকের হয়তো বা ধারণা নেই। এজন্যই বলছি, যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন অথবা পুরাতন ক্রিয়েটার হয়ে থাকেন, সার্কামভেনশন এই পলিসি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তাহলে সারা জীবনের জন্য আপনাকে ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে বা ইউটিউবে আপনি কখনোই আর চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। বা এক কথায় আপনার নিজস্ব ফেস বা ভয়েসের মাধ্যমে কখনোই ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না। যখনই ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু এআই এর মাধ্যমে ডিটেক্ট করে কিন্তু সেই সকল চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ করে দেবে। মানে এক কথায় আপনার কোনো কিছু আপনার চ্যানেলের ভিতরে আপলোড করতে পারবেন না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই পলিসির আন্ডারে আপনাদের চ্যানেলগুলো পড়েছে কিনা বা কোন কোন ধরনের ভুলগুলো করার কারণে এই পলিসির আন্ডারে আমাদের চ্যানেলগুলো পড়তে পারে, সেটা আপনাদেরকে একদম সহজে ধারণা দিচ্ছি বা সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এজন্য বলছি, অবশ্যই ভিডিওটা যদি 2 মিনিট দেখে থাকেন তাহলে মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন। প্রথমত, সার্কামভেনশন পলিসিটা হচ্ছে ইউটিউবের সাথে প্রতারণা করা, ইউটিউবকে ঠকিয়ে ইউটিউবে কন্টেন্ট তৈরি করা। প্রথমত যেভাবে ইউটিউবের সাথে আপনার প্রতারণা করতে পারে সেটা হচ্ছে স্পন্সর করে। ইউটিউবে বিভিন্ন ধরনের স্পন্সর করা কিন্তু বন্ধ রয়েছে, যেমন জুয়ার কোনো স্পন্সর যদি আমরা করে থাকি ইউটিউবকে ঠকিয়ে বা ইউটিউব যদি বুঝতে পারে, তাহলে কিন্তু এই আন্ডারের ভিতরে কিন্তু আমাদের চ্যানেলগুলো পড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে সিপিএম ওয়ার্ক করা। অনেকে হয়তো বা বুঝতে পারছেন না, বর্তমান সময় যদি আপনার চ্যানেলে সিপিএম ওয়ার্ক করে থাকেন, মানে দেখা যাচ্ছে যে আপনার নিজস্ব ভিডিওগুলো আপনি বাংলাদেশ থেকে আপলোড করছেন, কিন্তু আপনার আদার্স যে ফোনগুলো রয়েছে এই সকল ফোনে দেখা যাচ্ছে আপনি ইউএসএ ভিপিএন ব্যবহার করছেন বা বিভিন্ন ধরনের প্রসেস অবলম্বন করে আপনার এই ফোনের মাধ্যমে ভিপিএন অন করে ইউএসএ যে অ্যাডগুলো আসে সেই সকল অ্যাডগুলো আসাচ্ছেন বা ইউএসএ ভিউজ আনছেন। এইরকমভাবে বর্তমান সময় যারা ল্যাপটপের মাধ্যমে, ফোনের মাধ্যমে, পিসির মাধ্যমে যেভাবে হোক না কেন এরকমভাবে সিপিএম ওয়ার্ক করছেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের চ্যানেলগুলো এই সার্কামভেনশন পলিসির ভিতরে পড়ে আপনাদের চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যাবে এবং পরবর্তীতে কখনোই আপনি আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। বা এক কথায় আপনার নিজস্ব ফেসের মাধ্যমে যতগুলো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা থাকবে সবগুলো ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দেবে। যেমন আমার 4-5টা ইউটিউব চ্যানেল রয়েছে, সবগুলো কিন্তু আমার নিজস্ব ফেসের মাধ্যমে কিন্তু ভেরিফাই করা রয়েছে। এখন কোনো একটা চ্যানেল দেখা যাচ্ছে ভুল করার মাধ্যমে সার্কামভেনশন পলিসির আন্ডারে পড়ে ওই চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দিল। এখন ইউটিউব ডিটেক্ট করবে যে ওই ফেসের মাধ্যমে কতগুলো চ্যানেল ভেরিফাই করা আছে বা ওর আর কোনো চ্যানেল আছে কিনা। যতগুলো চ্যানেল থাকবে সবগুলো চ্যানেল কিন্তু ইউটিউব রিমুভ করে দেবে। এর জন্য বলছি, বর্তমান সময়ে কোনোভাবে আপনাদের চ্যানেলে সিপিএম ওয়ার্ক করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো সার্কামভেনশন পলিসির ভিতরে পড়তে পারে। তারপরে রয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আমরা অনেকে রয়েছে আমাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে। দেখা যায় একটা 5 মিনিট বা 10 মিনিট একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওতে ছোট একটা ভুলের কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে এবং সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিয়েছে। আমরা কি করলাম, আবার সেই ভিডিওটাকে একটু এডিট করে বা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায় কপিরাইট রিমুভ করার মাধ্যমে বা দেখা যায় কমিউনিটি গাইডলাইন চেক করার মাধ্যমে আবার সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলাম। এইরকম ভাবে যদি প্রতারণা করে যদি একই ভিডিও বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছেন এমন ভিডিও আবার আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই পলিসির আন্ডারে আপনাদের চ্যানেলগুলো পড়বে আর আপনাদের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। এই সকল ভুলগুলো যদি আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন এবং বর্তমান সময়ে যদি ইউটিউবের সাথে প্রতারণা করেন, আপনি বুঝতে পারছেন যে এটা ইউটিউবের সাথে প্রতারণা হচ্ছে, এই ধরনের কন্টেন্ট যদি আপনার চ্যানেলের ভিতরে করে ফেলেন বা এই ধরনের ভুলগুলো যদি আপনার চ্যানেলের ভিতরে করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো এই পলিসির আন্ডারে পড়ে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা পলিসি। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, কোনোভাবেই ইউটিউবের সাথে প্রতারণামূলক কোনো কাজ করবেন না। এই ক্ষেত্রে কিন্তু সারা জীবনের জন্য ইউটিউবে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন না বা সারা জীবনের জন্য ইউটিউব কিন্তু আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ইউটিউবে যে নতুন আপডেট এসেছে কিভাবে ইউটিউবারদের কপাল পুড়তে পারে।
তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।